আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বাড়িতে সবাই ভালো আছো। আমি ব্রুজবান মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনলাইন ক্লাসে স্বাগত। তো আমি আজ যে বিষয় নিয়ে একটু আলোচনা করব সেটা হলো কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স করার সময় আমরা যে সমস্যায় পড়ি, অর্থাৎ আমরা বুঝি না তাই সমস্যায় পড়ে যাই। আমি আজকে ঠিক খুব ইজি একটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি, তোমরা দেখো আজকেই শিখে যাবে জিনিসটা, আর কখনো মুখস্থ করার প্রয়োজন হবে না আমি আশা করি। দেখো প্রথমে একটা সেন্টেন্স লেখা আছে, রাহুল স্পিক্স অ্যাজিপ। অ্যাজিপ মানে যেন। বাক্যের মধ্যে যদি অ্যাজিপ থাকে, এই অ্যাজিপ যুক্ত বাক্যটাকে কমপ্লিট করার সময়, সম্পূর্ণ করার সময় আমরা কি করব, অ্যাজিপের পূর্বের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে, অ্যাজিপের পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। খুব সহজ। দেখো অ্যাজিপের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে, অ্যাজিপের পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স দিয়ে বাক্যটা তৈরি করতে হবে। এখন বিষয় হলো যে রাহুল স্পিক্স অ্যাজিপ, রাহুল কথা বলে যেন। রাহুল কথা বলে যেন, এবার তুমি কি দিবা দেখো, অনেক অপশন আছে। রাহুল কথা বলে যেন সে পাগল ছিল, রাহুল কথা বলে যেন সে যে কবি ছিল, রাহুল কথা বলে সে যেন শিল্পী ছিল, রাহুল কথা বলে সে যেন প্রাইম মিনিস্টার ছিল। তুমি ভেবে দেখো কোনটা সহজ লাগে তোমার কাছে, তুমি কোনটা দিবা। তাহলে কোনটা দিই আমরা, রাহুল স্পিক্স অ্যাজিপ, রাহুল কথা বলে যেন সে লিডার ছিল। তাহলে অথবা আমরা দিতে পারি সে সব কিছু জানতো, মানে কথা বলে যেন সব কিছু জানে, এইরকম। তাহলে কি হলো, অ্যাজিপের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, এরপরে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স দেবো। তাহলে এখানে সাবজেক্ট আছে রাহুল, রাহুলের প্রোনাউন হচ্ছে হি। হি। এবার আমরা দেব জানা। ইংরেজি কি, নো মানে জানা। নো মানে জানা। তো নোর পাস্ট ইনডিফিনাইট টেন্স কি হবে, নিউ। হি নিউ এভরিথিং। 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 দেখো খুব সহজ জিনিসটা। রাহুল কথা বলে যেন সে সব কিছু জানতো, খুব সহজ। তাহলে অ্যাজিপের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে অ্যাজিপের পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স দিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। আমি তো কয়েকটা বাংলা বললাম, তোমরা এটা বারবার লক্ষ্য করবে, বারবার প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, দেখবে তোমরা পরবর্তী বাক্যগুলো করতে পারবে। এরপরে দ্বিতীয় নম্বর দেখো, হি অ্যাক্টেড অ্যাজ দো। অ্যাজিপ আর অ্যাজ দো সেম জিনিস, সেম জিনিস। অ্যাজিপ আর অ্যাজ দো সেম জিনিস। তাহলে হি অ্যাক্টেড অ্যাজ দো, সে অভিনয় করেছিল যেন, সে অভিনয় করেছিল যেন, সে কথা বলেছিল যেন, এরকম ধরনের, সে কাজটি করেছিল যেন। তাহলে আমরা কি দিতে পারি, হি অ্যাক্টেড অ্যাজ দো, সে এমন করলো যেন সে পাগল ছিল। আমরা এমনটি দিতে পারি, কারণ অ্যাজিপ এবং অ্যাজদের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। আর যদি অ্যাজিপ এবং অ্যাজদোর পূর্বে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। খুব সোজা। তাহলে এটা কি, যে অ্যাক্টেড, অ্যাক্টেড পাস্ট টেন্স। তাহলে আমরা এই অংশটা করব পাস্ট পারফেক্ট টেন্স। এখানে যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট হলো পাস্ট ইনডিফিনাইট, এটা পাস্ট ইনডিফিনাইট পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট আমরা কি দেবো এখানে, সে এমন ভাব করলো যেন সে পাগল ছিল, তাই দাও। তাহলে হি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাড। এবার বি ভার্বের পাস্ট পার্টিসিপল দাও বিন ম্যাড, আমরা এইটাই দিই। এই হি অ্যাক্টেড অ্যাজ দো হি হ্যাড বিন ম্যাড, সে এমনটি করলো যেন সে পাগল ছিল, ঠিক এরকম। এরপরে আসো, সিন্সের একটা ব্যবহার আছে, এদের মতোই সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে, সিন্সের পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। এখানে কি আছে দেখো বন্ধুরা, 10 days পাস, 10 দিন হয়ে গেল। 10 days পাস, 10 দিন হয়ে গেল। এখন তুমি এখানে কি দিতে পারো, আমরা সেখানে গিয়েছিলাম, আমরা বিদ্যালয়ে গিয়েছিলাম, আমরা যশোরে গিয়েছিলাম, আমরা তাকে দেখেছিলাম, বা আমি তাকে দেখেছিলাম, আমি তাকে কথা দিয়েছিলাম, এইরকম ধরনের বাক্য আমরা দিতে পারি। অপশনগুলো এরকম। তাহলে 10 days পাস, 10 দিন হলো। সিন্সের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এই তো পাস্ট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সিন্সের পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো সহজ একটা বাক্য যদি আমরা বলি, 10 দিন হলো আমি তোমাকে দেখেছিলাম, তাহলে কেমন হয়, তাহলে এখানে আমি যদি লিখি এই আই, এবার সি প্রেজেন্ট টেন্স, এর পাস্ট টেন্স কি হবে, স, SAW, আই স। এবার কি দিবা, এখানে ইউ দাও,
তোমার একজন প্রিয় মানুষের নাম লিখতে পারো, তোমার একজন বন্ধুর নাম লিখতে পারো, তোমার বাবার নাম লিখতে পারো, তোমার শিক্ষকের নাম তুমি লিখতে পারো। এটা খুশি, 10 দিন হলো আমি আপনাকে দেখেছিলাম, 10 দিন হলো আমি তোমাকে দেখেছিলাম, 10 দিন হলো আমরা পার্কে গিয়েছিলাম, এমনটি করে তোমরা ব্যবহার করতে পারো। এটা অপশন আছে। এরপরে আসো নাম্বার 4, 5 years have passed, 5 years have passed since। এখানে আছে 10 days past since, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কেমন করে হলো বন্ধুরা? এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ V3। তাহলে এখানে আমরা কি করব? এই সেম নিয়ম, সিন্সের ক্ষেত্রে সিন্সের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে তাহলে পরেরটা পাস্ট ইনডিফিনাইট টেন্সই হবে। তাহলে এটা কি দেব? 5 years have passed, 5 বছর গত হলো। এখানে কি দেয়া যায়? ওইটার মতোই দিতে পারো, ওইটার মতোই দিতে পারো, ওইটার মতোই দিতে পারো। যে কি দেবা? আই দাও, আই এটাও যদি এরকমই দাও তাহলে তো সমস্যা নাই। আই স হার দাও, হার, আই স হার বা আই স দেম, আই স ইউ ইত্যাদি, আই স। তাহলে 5 years have passed since I saw her। এখানে যে ফর্মুলাটার কথা আমি বললাম বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো কিনা জানি না। আমি একটু যদি তোমাদেরকে দেখাই, তোমরা যদি একটু খেয়াল করো, দেখো আমি কিন্তু দিয়েছি অ্যাজ ইফ, অ্যাজ দো আর সিন্স। এইগুলো দিয়ে বাক্য যখন আমরা কমপ্লিট করব, যখন সম্পূর্ণ করব, তখন কি করতে আমি একবার করে বলি, তোমরা একটু শোনো। দেখো, অ্যাজ ইফের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে, অ্যাজ ইফের পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। দেখো, এই দেখো হি নিউ, এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, খুব সহজ। এরপরে অ্যাজ দোর পূর্বে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে এর পাশে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। যদি পাস্ট টেন্স থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাই দেখো এখানে কি আছে? অ্যাক্টেড, এটা পাস্ট টেন্স নিঃসন্দেহে। তো পাস্ট টেন্স যদি হয় তাহলে পরেরটা হয় পাস্ট পারফেক্ট, পূর্বে পাস্ট ইনডিফিনাইট, পরেরটা পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট যদি আমি দেই এখানে, তাহলে হি আছে, আমি হিকে দিয়ে কাজটা সম্পন্ন করব। এটা সহজ নিয়ম, যে সাবজেক্টটা আছে ওকে দিয়ে সম্পন্ন করিয়ে দিবে। তাহলে হি নিয়ে গেলাম। এরপরে পাস্ট পারফেক্ট কি? হ্যাড বিন, হ্যাড প্লাস V3, এই যে V3 এটা আর এসে হ্যাড, পাস্ট পারফেক্ট টেন্স গঠন এভাবে করতে হয়। তাহলে হি হ্যাড বিন ম্যাড, পাগল, সে পাগল ছিল। এরপর 10 days পাস সিন্স, সিন্সের ক্ষেত্রে ওই সেম নিয়ম। সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, সিন্সের পরে যে অংশটা তুমি লিখবে সেই অংশটা পাস্ট ইনডিফিনাইট টেন্স লিখবে। একদম সহজ হিসাবটা। সিন্সের পূর্বে আছে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এবার পরে তুমি যে বাক্যটাই লিখো তুমি সেটাই পাস্ট ইনডিফিনাইট টেন্স করে দিবে। এখন কি বাক্য লিখবা? মনে করো 10 দিন হলো, এই যে আমি কয়েকটা বাংলায় বলে দিয়েছি, 10 দিন হলো আমরা সেখানে গিয়েছিলাম, 10 দিন হলো আমি তোমাকে দেখেছিলাম, এরকম 10 দিন হলো আমি ঢাকাতে গিয়েছিলাম। এরকম অসংখ্য বাক্য তুমি তোমার মতো করে সাজিয়ে লিখতে পারো। তাহলে এখানে আমি সহজে দিয়ে দিলাম যা 10 days পাস সিন্স, সিন্স আছে প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট। তাহলে সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনাইট টেন্স, এই যে সাবজেক্ট প্লাস ভার পাস্ট টেন্স, সাবজেক্ট আই, সি এর পাস্ট টেন্স স, আই স ইউ, ব্যাস ওকে। এরপরেরটা ওই সেম ফর্মুলা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যে নিয়মটা তোমাদের সামনে উপস্থাপন করলাম, আমি আশা করি তোমরা খুব চমৎকারভাবে উপলব্ধি করেছো এবং খুব ভালো লেগেছে। আমি বারবার অনুরোধ করছি তোমাদেরকে, তোমরা অবশ্যই এটা বারবার আমার ভিডিওটা বারবার দেখবে। যদি এই কাজটা শিখতে পারো তো তোমার জীবনে আর কোনোদিন মুখস্থ করা লাগবে না, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি তোমার মতো করে সাজিয়ে তোমার মনের মতো করে তুমি বাক্য লিখতে পারবে। সো আমাদেরকে শিখতে হবে জিনিসটা। আমরা না বুঝে মুখস্থ করব না, না বুঝে কাজ করব না, আমরা বুঝে সুঝে যে টেকনিকগুলো, যে প্রযুক্তিগুলো, যে নিয়মগুলো, এগুলোর সাথে আমাদের পরিচিত হতে হবে। তাহলে আমরা আমাদের সামনের যে পথ, এই পথ পরিষ্কার হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তোমরা অবশ্যই বাড়িতে সাবধানে থাকবে আর খাবার দাবার করবে, শরীরে যদি ইমিউনিটি বাড়ে সে ব্যবস্থা করবে। আর ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে, সম্ভব হলে গ্লাভস পরবে, আর সাবান পানি দিয়ে হাত বারবার ধোয়ার চেষ্টা করবে। এইভাবে যদি আমরা চলি তাহলে আমরা সব বিষয়ে আমরা
ভালো থাকতে পারবো। তো আজকে এই পর্যন্ত, তোমাদের সবাইকে ধন্যবাদ। এবং শুধু আরেকটা কথা বলি, আপনারা যারা অভিভাবকবৃন্দ আছেন, শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন, আপনার বাচ্চাকে আপনি একটু সতর্কতার সাথে চলাফেরার পরামর্শ দিবেন। যেহেতু আমাদের পাশে নাই, আপনার পাশে থাকে, অবশ্যই আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনার বাচ্চার দায়িত্বটা এখন আপনি একটু নেবেন, তাহলে আমরা সবাই ভালো থাকবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।